আমি বেশ কিছু কাজের নোট নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, এবার আসেন, এই দেখেন, ওকে দিব। এই কাজটা আপনাদের আরেকবার শেখানো হয়েছিল অন্যভাবে, অটোর সময় শিখছিলেন না, তবে এই বিষয়টা শিখেন, খেয়াল করেন। এবার স্টপ না স্টার রেকর্ডিং আছে, কথা বলেন না। এবার মেহেদি লিখি। আচ্ছা দেখেন, এমপিএসসি দিয়ে মেহেদি লিখছেন, খেয়াল করেন। আচ্ছা দেখেন, এইদিকে দেখেন একটু, এদিকে এদিকে, চুপ চুপ চুপ। এই যে এই টেক্সটটা কি সবাই আপার কেস না লোয়ার কেস এগুলা সব ক্যাপিটাল লেটার না, স্মল সরি স্মল লেটার না, এখন ক্যাপিটাল লেটার কেমনে করব? কালকে লিখে তো আমাকে বললো যে এটা কি অবস্থা। এবার আসেন, কথা বলেন না, শুনেন। এবার দেখেন, এই এগুলা সব রেকর্ড হইতেছে, দেখেন কথা যাক, সব রেকর্ড হইতেছে। যান কথা বল, বড় কথা বল। এবার দেখেন, এই যে দেখতেছেন না এই জিনিসটা, এখন এখানে টাইপে যাবেন, টাইপ থেকে কই যাবেন, চেঞ্জ ক্যাশ, ঠিক আছে। এবার আপার ক্যাশ সবাই ক্যালকুলেটর হয়ে গেছে না। এখন আপনারা করতে কি জানেন, এই ক্যাপস লক দিয়ে দিয়ে লিখতেন নাকি, ক্যাপস লক দিয়ে লিখতেন না, কাজে লেখা লিখবেন না কেউ, কিভাবে লিখবেন, আগে যা লিখেন লিখেন, এখান থেকে টাইপে গিয়ে চেঞ্জ ক্যাশে গিয়ে কি লোয়ার কেস দিলে কি সব লোয়ার কেস, এবার টাইপে গিয়ে চেঞ্জে যাবেন, এবার দেখেন আপার কেস পাইছি। এখানে অনেকগুলো সিস্টেম আছে, যেমন এখানে যাবেন, এবার দেখেন টাইটেল ক্যাশ, ঠিক আছে। আবার সিলেক্টে যাই, টাইপে যাই, চেঞ্জ থেকে সেন্টেন্স ক্যাশ, এটা আসে না ম্যাক্সিমাম সময়। তাহলে টাইপে গিয়ে আপনাদের ক্যাশ ম্যানেজিং বলতে পারে এই টাইটেল লাগে আপার কেস দিয়ে দেন, তাহলে আপনি ভাববেন যে আপার কেস কি, আপার কেস কি, তখন যদি বলেন স্যার আপার কেস কি, যদি বলে কোন একটা মারি চলে নিছে। এবার কন্ট্রোল টি চাপ দিব, টি চাপ দিলে ক্যারেক্টার প্যানেল, কি আছে ক্যারেক্টার প্যানেল, এখানে গিয়ে আপনার টেক্সট দেন, যা বলছে যা টেক্সট দিয়ে দেন। আপনি এটা টেক্সট ব্যবহার করেন, এই টেক্সটে দিলেন। আমরা যে মনে আছে, এখন আমরা আগে একটা করছিলাম না অর্ডার টেক্সটের মাধ্যমে, বা ওই যে টেক্সটটাকে দেখা জায়গা করছিলাম না শ্যাডোর আকারে, এটা করবেন কিভাবে, এটা তো আমাদের শেখা লাগবে নাকি, হ্যাঁ বলেন। এটা যদি আমি কন্ট্রোল অল্টার চাপ দেই, কন্ট্রোল অল্টার একসাথে করে দেখেন, কন্ট্রোল হলে কি হয়, কপি হয়, কি হয় কপি, খেয়াল করেন। কন্ট্রোল অল্টার কি হয়, কপি হয়। আমি কিতাব দিলে না, এবার দেখেন অর্ডার চাপ দিয়ে হইব, হবে অর্ডার দেখো, কন্ট্রোল দেখো যেতে পারেন, অর্ডার দিয়ে করতে পারেন, কিন্তু কিছু কিছু সময় আবার দেখবেন কন্ট্রোল ছাড়া কাজ করে না, এটা অর্ডার দিয়ে ডুপ্লিকেট করা যায়। যেমন ধরেন আপনি এখানে ধরেন এটাকেও অর্ডার, এবার আসেন দেখেন, এটা অর্ডার দেওয়া হবে, হইতেছে না অর্ডার দেওয়া। আবার ধরেন কিছু কিছু সেকশন দেখবেন কন্ট্রোল ছাড়া কাজ হয় না, আপনি দেখা বলে অর্ডার দিয়ে আপনি দেখেন পাইছে না, এবার দুইটাকে একসাথে ধরবেন। এবার কি করবেন, অ্যালাইন ঠিক করাবেন না, অ্যালাইন এরকম দেওয়া আছে হবে। এখন দেখেন এখানে অ্যালাইন প্যানেল আছে, যদি আপনার না থাকে উইন্ডো থেকে দেখবেন অ্যালাইন নামে কোনো অপশন বন্ধ করা আছে কিনা, বা শিফট 7, শিফট F7, শিফট F7 দিলে অ্যালাইন প্যানেলে চলে আসবে। এই যে দুইটাকে একসাথে ধরবেন শিফট দিয়ে, দুইটাকে কি করলাম সিলেক্ট করছি না, কি দিয়ে সিলেক্ট করছি, কন্ট্রোল দিয়ে না শিফট দিয়ে, কি দিয়ে শিফট দিয়ে, শিফট দিয়ে সিলেক্ট করে যে অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইন হয়েছে। কথা কি বুঝে আসতে বাবু? এরপরে হ্যাঁ কি কন বুঝি না, ও কাজ করতে করতে তুমি ভুলে যাচ্ছ, এবার হচ্ছে না। এবার দেখেন একটু উঠেন, দিলেন, এবার এই যে এখানে ক্লিক করেন, আমরা রেডি করছিলাম, যদি আমরা এখন একটা জিনিস দেখেন, এভাবে টান দে, তাও কিন্তু হবে না। আমরা যে একটা টেস্ট কিন্তু যখন কাজ করছিলাম তখন মনে আছে যে আমাদের টেক্সট গুলো উপরে দিকে উঠে গেছিল না, এই যে কোনায় আগে আসছিল না, তারপরে মেশিনে বসাছিলেন না,
মনে আছে কথাগুলো শিখেছিলাম? এখন দেখেন এটা তো হবে না, কেন হবে না? কারণ এটা আউটলাইন করতে হবে। কি করতে হবে? আউটলাইন, টেক্সট থেকে আউট করে ফেলতে হবে। কিভাবে করবো দেখবেন। এখন দেখেন এই টেক্সটে কন্ট্রোল শিফট ও চাপ দেই, কি চাপ দিছি? কন্ট্রোল শিফট ও। এর মানে কি দেখেন, এবার আপনি এটা সিলেক্ট করতে হবে, আনগ্রুপ করেন। কি করেন? আনগ্রুপ। এবার টান দেয় একটা, আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, হয়েছে না? এটাকে বলে আনগ্রুপ। কি বলে? আনগ্রুপ। দেখেন মানে এটাকে আউটলাইন বলে। কি বলে আবার? আউটলাইনও বলে। টেক্সটের আউটলাইন, মানে টেক্সট থেকে আউটলাইন করে দিচ্ছেন, এই টেক্সটটা কোথাও ভাঙবে না। উপর টেক্সটটা দেখেন তো, এটা তো ঠিকঠাক আছে নাকি? উপরের টেক্সটকে চাইলে আমি এখন টেক্সটটাকে চেঞ্জও করতে পারবো, ধরেন আমি এখানে কিছু লিখতে পারবেন, কিন্তু এখানে এসে আপনার লেখার সুযোগ নাই। এতে লেখার কি আর সুযোগ নাই। আবার দেখেন এই টেক্সটকে চাইলে আপনি টেক্সট চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ করতে পারছেন না? কিন্তু নিচের টেক্সট চাইলে নিচের টেক্সট আর চেঞ্জ করতে পারবেন না, বা টেক্সট কি আউটলাইন হয়ে গেছে অলরেডি। কথা বুঝে আসছে? যেহেতু ইমেজটা এই যে দেখেন লড়াচড়া করে না, তাদের মধ্যে অসুবিধা হচ্ছে না আমার? তাই অন্তরা বলেন তো এটা কি করলে লড়াচড়া করবে না? কন্ট্রোল। বাহ, ছাত্রী যে খুব ভালো, মেধাবী স্টুডেন্ট। হ্যাঁ, এবার এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ, কি রে উপরে যাবে না কেন? ওই দেখেন, এক এদিকে তাকান বাচ্চারা। এবার এইবার দেখেন এই যে না দেখেন, এই যে পার্সপেক্টিভ পিস্টন আছে না, এই পার্সপেক্টিভ পিস্টন ওই যে মনে আছে করেছিলাম ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে, এই যে পার্সপেক্টিভ পিস্টনে এই যে এখানে ক্লিক করুন এই জায়গাটায়, এবার টান দেন। মনে করে। আচ্ছা ঠিক আছে, কালকে রাতে খুব মারামারি করছিলেন না? শুনেন, ফটোশপের কাজ এখানে কেন করবেন বলি, কিছু কিছু সেগমেন্টে এসে দেখবেন কাজের ধরন চেঞ্জ হয়ে গেছে। কাজের ধরন কি তখন লাগবে, কথা বুঝতে পারছি? সব তার আমি ফটোশপে করতে পারবেন না, করতে পারবেন, সব জায়গায় লাগবে। এই জন্য দেখাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এবার এই দেখেন, আবার বুঝেন, মূলত এটা অন্য কারণে দেখানো। এখন এটাকে আমি এই যে দেখেন sorry, এবার সিলেক্ট করেন, টেক্সটটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এই যে অপশনে ক্লিক নেই এখানে, এটা হলো ফ্রি এটাকে দেখেন ফ্রি ট্রান্সফার বলে। কি ফ্রি ট্রান্সফার, এখানে ক্লিক করার পর দেখেন এখানে পার্সপেক্টিভ গ্রুপ আছে। পার্সপেক্টিভ গ্রুপ থাকার পরে এখানে দেখেন ধরে টান দেন, আসছে। এবার আমাদের চিরা চাই যেটা কাজ আছে না, দেখেন এটা কি দেওয়া, সেটা দেওয়ার মতো কাজ দেখেছিলাম না, টেক্সট থেকে আউটলাইন হয়ে গেছে। যেমন আচ্ছা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, ধরেন কাগজ কি দেখাবো আমি, আচ্ছা এটা পরে যায়, তাহলে এই টেক্সটটা নিচ্ছি না। এখন আমরা কাজ করে গ্রেডিয়েন্ট কালার দেব। কি কালার দিব? গ্রেডিয়েন্ট কালার দিব। মনে আছে গ্রেডিয়েন্ট কালারের কথা? এখন ধরেন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে গ্রেডিয়েন্ট মামা চলে আসছে, এখান থেকে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমি সামনে নিয়ে আনি, এই যে গ্রেডিয়েন্ট কালার আসছে। দেখেন এবার এখানে ক্লিক করেন, খেয়াল করেন। এবার ধরেন আমি আরেকটা দুই তিনটা প্যানেল নেই, এবার এটাকে ধরে দিয়ে দিলাম এটা, আবার এটাকে ধরে এই সরি, এই যে দেখেন ভালো মতো খেয়াল করেন, এটাকে ধরে এখানে এটা দিয়ে দিব। হ্যাঁ, ভুলে দিতে পারেন না? এবার দেখেন গ্রে কালার সিলেক্ট করছি না, কিন্তু সেই কালারটা পাইছি আমরা, আমাদেরকে এই কালার দিলে হবে। এবার কি করবে? গ্রেডিয়েন্ট কালারে যাবে,
উপর থেকে দেখেন, উপরে টান দেন একটা, পাইছেন? ওয়াও, কি মারাত্মক নাকি? এবার আবার দেখেন, এই গ্রেডিয়েন্ট কালার ধরে এবার দেখেন উপর থেকে টান দেন একটা ধরে, কি মর্মান্তিক নাকি? চমৎকার হয়েছে। স্টার এমনি, এটা তো আপনাদের দেখানোর জন্য এটা করছে, এটা তো এমনি করবেন না। কথা কি বুঝতে পারছি? কথা বুঝছেন আমার? আগেরবার আমরা কি কালার দিছিলাম? একটা বেসিক কালার দিয়ে করছিলাম না? করছিলাম বেসিক কালার দিয়ে। এবার দেন বেসিক কালার দেন, গ্রেডিয়েন্ট কালার যাবেন, তারপরে ক্লিক করে এটাকে সব ডিলিট করে দেন, ডিলিট করে দেবেন, খেয়াল করেন। এটাকে ধরে দেবেন, এটা এই যে গ্রেডিয়েন্ট কালার দেন, এখানে ক্লিক করার পরে এরকম হোয়াইট দেন। হ্যাঁ ভাই, এটি আপনি একদিনে বুঝলে তো গ্রাফিক হয়ে যেত। আপনি কি একদিনে বুঝবেন? এই যে আমি শুনে ওয়েব ডিজাইনে যখন কোডিং করি, তখন আপনারা যারা ক্লাস করে ওরা যদি আমার গ্রাফিক ডিজাইন দেখে, তখন ভাবি কি স্যার আপনি গ্রাফিক ডিজাইন কেমনি করেন? আবার ওই কোডিং আবার যখন ডিজাইন করি, তখন সাথে দিলাম কেন মুখস্থ থাকে, আমার কি সব মুখস্থ আছে? এটি কাজ করতে করতে আইসা পড়ে ধান্দারা। আপনি যত কাজ করেন তত চলে আসবে। হ্যাঁ ভাই, গ্রাফিক ডিজাইন আপনাদের প্রথম দিন বলছিলাম না, এটা একটা বিগ সাইট। এটা 3 মাস 3 বছর শিখতে পারবেন না যদি আপনার ইচ্ছা শক্তি না আসে। আপনাদের গুগলের লোগো ডিজাইন করছে, একটা ব্যক্তি পারেন না একটা লোগো ডিজাইনকে ঠাস করে এসে করতে। এখন আপনি আজকে পারেন না, 3 দিন বাদে সেম এর চেয়ে কোটি লোগো পারতেছেন। এখন যদি আপনাকে লোগো এই যে দেখেন, এই আপনাকে লোগোর যে মূল কথাটাকে ধরতে পারছেন না, লোগোটা আসলে কি চাই ধরতে পারছেন না, এটা কি আমরা জানা শিখেছেন আপনাদেরকে? একটা লোগো আসলে কি চাই এটা আপনি বুঝতে হবে না, মানে ফটাস করে কি পারবেন? তো হয়েছিল কাজ, তাই না? লোগো সম্পর্কে ধারণা রাখতে হবে না? লোগো ধারণা আপনি কি একদিনে পারবেন? কোনদিনও পারবেন না। এবার টান দেন। তোমাকে অসম্ভব, ও বছরের পর বসে গেলে অসম্ভব অসম্ভবই থেকে যাবে। তাহলে এবার দেখেন, এই অন্তরা, কথা বলতে না করছিলাম আমি, ওই থেকে গ্রেডিয়েন্ট প্যানেল এবার আসছে না? এখান থেকে আমরা কি করব, আজকে থেকে গ্রেডিয়েন্ট দেওয়া শিখবো। এই কাজটা কি দেখানো লাগবে না পারবেন? পরে দেখতে পারবেন। আমরা অন্য কোনো কাজ চলে যাব। আচ্ছা, তাহলে আমরা এই যে ডিস্টো কালারটা আমরা নেক্সট একটা কাজ করব এটা দিয়ে, হ্যাঁ মনে থাকবো। আচ্ছা, এবার আজকে আমরা এই কি শিখাম চাই। ও, আরেকটা কাজ বাকি আছে ভাইয়ারা, এদিক দেখেন। যারা আমার এই লোগোটা খেয়াল করছিলেন কিনা, ওই যে আপনাদের লোগো ছিল না একটা, ওই যে লোগোটা, এই যে লোগোটা, এটা এটা জিডি নাকি জিডি না? ও না, লোগো নামের ফাইল তৈরি করা আছে এখানে। লোগো, লোগো কই? এই যে দেখেন, এই যে লোগোটা, এখানে আসার পরে আমরা এই লোগোটা ওপেন করি, নিয়ে নিলাম। দেখেন একটু বড় করেন, আমরা এটা কাজটা করবো, একটু বুঝেন। এটা আমি সব কাজ আপনারাই করবেন, আমি কিছু করবো না, শুধুমাত্র একটা জিনিস দেখানোর জন্য এখানে আসছি। কন্ট্রোল 2। এবার এই যে একটা পয়েন্টার আছে এই জায়গাটায়, দেখেন এই যে পয়েন্ট দেখছেন, খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে দেখেন। আমি এটা বানাবো, এই যে এই দেখছেন এই জিনিসটা বানাবো মনে করেন। তা আপনি এটাকে আমরা এখানে দেখেন ফিল কালার আছে, কি আছে একটা ফিল কালার, এই যে এখানে অপাসিটি আছে, অপাসিটি অপাসিটি কমাই দিলাম, দেখছেন অপাসিটি কমাই দিচ্ছি না? এবার দেখেন এই জিনিসটাকে আমরা যদি পয়েন্টটাকে ধরি, ধরেন এখানে টান দেন, চারিদিকে গোল হয়ে যাচ্ছে না? তাহলে এটা কেমনে করবেন? তখন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে টান দেন, হয়েছে? ওয়াও নাকি? হ্যাঁ, আবার ঠিক এটাকে আরেকটা সিস্টেমেটিক ভাবে টান দেওয়া লাগবে। যেমন আপনাদেরকে সকল এলিমেন্ট গুলো আমার বুঝতে বেশ সময় লাগবে। এবার দেখেন, ধরেন এই যে এই লোগোটা, দেখেন এটা দিচ্ছেন না? এখন সরি, এটা না নিয়ে আমরা এটা নিই, এখানে এসে ইলিপসি নেই। দেখেন কথা বলেন না, এটাকে ফিল কালার অফ করে দিলাম, স্টোক কালার আমি দেই, কি দেই? স্টোক কালার দেই। স্টোক কালারে আমি করে দিই স্টোক থেকে 12, এই আরো হতে দিলাম 80 করে দিই।
করছি না? এবার দেখেন আপনাকে বলা হলো এই কথা বলেন কেন? এবার দেখেন এখন আপনাকে বলা হলো এই যে এটাকে রাউন্ড দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? রাউন্ড দেওয়ার জন্য। একটু জিনিসটা বুঝেন। এখন তানভীর ভাই আপনি বলেন এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা কি এক রাউন্ডে আছে? তাহলে কি করবেন? কেমন করে দিবেন? তখন কি করতে হবে দেখেন একটু বুঝেন। তখন আগে এই পয়েন্টটাকে সিলেক্ট করবেন। এবার দেখেন আসছে টান দেন, দেখেন আসতেছে, দুই পয়েন্ট একরকম হইতেছে। খেয়াল করেন দুই পয়েন্ট কি একরকম হইতেছে? হয়েছে? কথা বুঝতে পারছি? এই জিনিসটা আরো ভালো মতো বুঝাই আপনাদেরকে, তাহলে বুঝবেন ভালো মতো। আচ্ছা দেখেন স্টোক কার্ড অফ করে ফিল কালার দিই, পাইছেন এটা? এবার এই যে কর্নারে শুধু একটা ক্লিক করেন, দেখেন সবদিকে সমান হইতেছে না নিচে? কথা বুঝতে পারছি? আবার এই পয়েন্টটা ধরেন, এই পয়েন্টটা টান দেন এবার, পাইছি? এই একটা কাজ অনেকভাবে করছেন এই জিনিসটা। আলামিন এই যে ঘুমাও, মোবাইল টিপি একটু, মোবাইল নিয়ে গেছো তুমি। তাইলে এবার বুঝে তাহলে কি কাজগুলো করছে আমরা? শেপের এলিমেন্ট এই যে কোণাগুলো দেখছেন রেডিয়াস পাইছি আমরা করতে। তাহলে এই যে লোগোটা যে করছে এই লোগোটা দেখেন একটু। এবার আমাকে আপনারা বলেন এই লোগোটা যদি আপনাদের কাছে দেই কে কতটুকু করতে পারবেন বলেন তো? কারণ এই লোগোটা যে করছে। এবার আসেন এটা কেমনে করছে দেখেন। যদি আমি এটা দেই, এটা আমি অপাসিটি কালারটা অফ করে দিলাম, বুঝেন আমার কথা আগে। দেখেন অফ করে দিছি না? দিছি অফ, বুঝছেন? ওকে, কারণ কোনো কথা আছে এই বিষয়ে? আচ্ছা এবার আসেন এটা লাইন শেপ দিবেন, কি দিবেন? লাইন শেপ। ধরেন লাইন শেপ দিলাম একটা, রেক্টেঙ্গেল এভাবে নিলাম, লাইন শেপে রেক্টেঙ্গেল শেপে নিলাম। আবার ধরেন এটাকে আবার ঠিক সরি অল্টার দিয়ে, আরে অল্টার দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডুপ্লিকেট করছেন না? এবার টান দেন, এইভাবে দিচ্ছেন একটা। আবার এটাকে অল্টার দিয়ে টানিয়ে এখানে নিয়ে আসেন একটা। আবার এটাকে সরি আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন, এই পয়েন্টে আসছে, দেখেন হয়েছে? কথা বুঝছেন আমার? কে বুঝেন না আমার কথা? তুমি বুঝো না আলামিন? এটুকু বুঝছি ভাই, লোগো ডিজাইনের মূল কথা ভাবতে হবে না আপনাকে? আপনি লোগো ডিজাইন করবেন জি স্যার, তার মানে আপনারা বুঝেন নাই। এবার একটু জিনিসটা বুঝেন। এখন যদি আপনি লোগোটা এভাবে নেন তাহলে অনেক কিছু কাজ আপনি করতে পারবেন না, বেশ সমস্যা করতে হবে, জটিল সমস্যা পড়ে যাবে। এই জন্য আমার একটা বুদ্ধি নেই, সেটা হচ্ছে কি এটা কেটে দেই। ওকে সব কেটে দিলাম। এবার লাইন শেপ দিব, কি দিব? রোলার লাইন শেপ দিতেছে। লাইন শেপ কি দিয়ে? শিপ চাপ দিয়ে নেবেন। কি চাপ দিয়ে নিব? শিপ চাপ দিয়ে। প্রত্যেকটার আমি একটু স্ট্রোকটা বাড়ায় দিই, ঠিক আছে? হইছে? নিচে একটা, এবার ডুপ্লিকেট করেন, এভাবে নেন একটা, এভাবে নেন একটা, এভাবে নেন একটা, দিছি। আবার আরেকটা লাইন শেপ নেন এভাবে নিচে। এবার এবার টান দেন এটারে, এরে ওই টান দেন। এখন কি মোটামুটি একটা ধারণা চলে আসছে না? তারে কিলাকিলি খায়া। এখন বাইরে একটা কালার বাকি রয়েছে না বাইরেরটা? আর কোন লাগে? হ্যাঁ এই জায়গায় একটা আছে নাকি? এই তো বাহ কি সুন্দর, একে বলে তো স্টুডেন্ট। এবার এই যে বাইরের যে এই যে জিনিসটা এখানে বাইরে একটা দেওয়া লাগবে না? লাগবে কি না? তো এইটাকে আমি কি করব? স্টোক কালারটা দিয়ে দিই, ওকে দিয়ে তাহলে হাইড করে দিই। সেফটি মার্জিন লাগবে, কিন্তু সেফটি মার্জিন আমি পুরো প্রজেক্ট শেষ করে শিখেছি। সেফটি মার্জিন পরে দিবেন, এটা পরের কাজ। 6 এখানে দিলাম হলো ধরেন 6 দিয়ে দিলাম মনে করেন, তাহলে কি আমার লোগোটা এখানে চলে আসছে না? এখন আমাদের জানা কাজ আছে, একটা পরিচিত কাজ আছে না আমাদের? কাজটা কি? সিলেক্ট করা নাকি? তারপরে গ্রুপ করা, কি করা? গ্রুপ করা।
এবার শেপ বিল্ডার টুলসে যাব নাকি শেপ বিল্ডার টুলসে কি করব এখান থেকে একটা দিব এটাকে দিয়ে দিব ঠিক আছে টান দিয়ে এটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে টান দিয়ে এটা দিয়ে দিবেন আবার এই জায়গাতে টান দিয়ে এখানে নিয়ে দিবেন একটা ওকে এবার এখানে একটা হবে না দিবেন আবার এই পজিশনে সেটা দিয়ে দিবেন ঠিক আছে এই পজিশনে দেওয়া দিয়ে দিবেন আবার এখানে একটা দিয়ে দিবেন শিওর এবার দিয়ে দিচ্ছেন এভাবে দেওয়া না আর বাকি আছে এটা বাকি আছে তার মানে লোগোটা একটু পর্যায়ে চলে আসছে না কেন মধ্যে ফাঁকা রাখবেন আপনি আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন এখন প্রত্যেকটা মধ্যেটা এগুলো প্রত্যেকটা আলাদা শেপ রে ভাই এবার দেখেন আনগ্রুপ করবে কি করবেন আনগ্রুপ এবার এটা টান দেন এটা একটা শেপ এটা একটা শেপ এটা একটা শেপ এই প্রত্যেকটা কি একটা শেপ না এবার আসেন দেন কেমনে করি এটা দেখেন কেটে দেন খেয়াল করেন উপরে এটা বাকি আছে এই দেখেন এই ফাঁকা রয়ে গেছে না সিলেক্ট করেন গ্রুপ করেন এই শেপ বিল্ডার দিয়ে আবার দেখেন শেপ বিল্ডার দিয়ে টান দেন এই জায়গা দিয়া এটি বাইক করে দিবেন না আপনারা বাইক করে দিবেন না বাইক করে দেখছে এই বাইক করে দিতে হবে তো এবার একটু খেয়াল করেন ডিলেট চাপ দেই কি করে আনগ্রুপ ডিলেট কি করে আনগ্রুপ করে দেখেন একটু বুঝেন ব্যাপারটা দেখেন আইছে পাইছি আমরা জিনিসটা পাইছেন এখানে ঝামেলা হয়েছে অবশ্যই এই জায়গাটাতে মিলতেছে আচ্ছা যাই হোক আমি ডিলেট করে দিলাম এটাকে আমরা একটা রাউন্ডে নিয়ে একবারে নাকি ধরেন আপনি নিয়ে নিতেন আনছি না এবার একটা জিনিস বুঝে এখানে আপনি কালার দিলেন একটা এখন স্টোক কালারটা আপনি হাইড করে দিলেন তাহলে কি এরকম হয়েছে তো কি করতে এখানে ধরে এই পয়েন্টে ক্লিক করে টানতেন পাই গেছি না এবার এটাকে অপাসিটি কমা দেন দেখেন জায়গা জায়গা মিলছে জায়গা জায়গা মিলছে আবার আসেন তাহলে এটাকে ধরলেন ধরার পরে এটাকে হাইড করে দিলেন টেক্সট কালারটা সাদা কালারটাই দিলেন এবার এটাকে ধরে কি করবেন এখানে ক্লিক করবেন শুধু টান দেন মিলছে এটাকে ধরেন এটাকে হাইড করে দিয়ে হোয়াইট কালার করে দেন আবার এটা ধরে এটাকে ধরে হোয়াইট কালার করে দিয়ে এটাকে স্টোক কালারে অফ করে দিলাম এখানে ক্লিক করা অবস্থা এখানে ক্লিক করে টান দেন একটা পাইছি আমরা এবার আসুন এটাকে ধরলেন এখানে আসে এবার টান দেন হয়েছে আর কিছু বাকি আছে লোগোর আর কিছু বাকি আছে এটা কি এরকম করছেন দেখেন একটু হ্যাঁ ঠিকই তো আছে আবার এখানে ক্লিক করেন এটাকে হাইড করে দিয়ে এবার এটা উপরে উঠে দেন এই কাজটুকু পারবেন না এমন কেউ আছে যে স্যার পারবো না এটা আমি করতে বলেন এই কাজটুকু করতে পারবেন না এমন কেউ আছেন যে ভাই আমি পারবো না কি স্যার তাহলে আমি ভিডিওটা একটু স্টপ রাখি মাঝখান দিয়া এই যে আজকের পুরো রেকর্ডটা ভিডিও এখানে দেওয়া আছে এই যে বললাম ওকে স্টার্ট রেকর্ডিং কথা বলেন না শিপ দিয়ে এরএস থেকে এটা আন দিয়ে নিয়ে গেলাম নিচে আসছে না এবার এটাকে দেখেন সিলেক্ট করা অবস্থা আমি এখানে এটাকে একটা স্ট্রোক কালার দিলাম ওকে এই যে এখানে ক্লিক করার পর স্ট্রোকটা বাড়ায় দিলাম তাহলে 7 করে দিলাম বা আপনি আরো একটু 8 9 10 করেন আমি আরো বেশি করে দিলাম 20 ওকে এবার এইখানে স্ট্রোকে ক্লিক করার পরে প্রোফাইলে গিয়ে আমরা এই অপশনে ক্লিক করলাম উইথ প্রোফাইল এবার
এবার দেখেন একটু খেয়াল করেন, এটা কিন্তু উপরের দিকে চিকন তাই না, এরকম তো লাগবে না, আমার লাগবে নিচ থেকে চিকন লাগবে না সূচের মতো। এখানে সিলেক্ট করা অবস্থায় স্টকে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি দেখেন নিচের দিকে চলে আসছে। কোথায় ক্লিক করছি, স্টকে গিয়ে এই জায়গাটুকু নাকি, ঠিক আছে, এটা বলে ফ্লিপ অ্যালং, কি বলে ফ্লিপ অ্যালং। এবার দেখেন এটাকে ছোট করেন, করার পরে এটাকে অল্টার দিয়ে একটা ডুপ্লিকেট করলেন বা কপি করলেন, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি চাপলেন, কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট। আচ্ছা নেওয়ার পরে এবার আসেন দেখেন পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আই এম ট্রুলি সরি ও আল্লাহ। আচ্ছা দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম যাও, কই যাবো, ট্রান্সফর্ম যাবো কোথায়, রিফ্লেক্টে ক্লিক করবো, রিফ্লেক্টে ক্লিক করার পরে এখানে কত ছিল আগে 60 দিব, কত দিব 60, কপি দিব, কি দিব কপি হচ্ছে ডুপ্লিকেট একটা। এবার এটা কি করবো, এটাকে সিলেক্ট করে এইভাবে দেখেন টানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই পাশে নিয়ে আসবো, তারপর কি করবো রোটেট, কি দিব রোটেট। যদি আপনি এখানেও রাখেন, এই দেখেন এখানে যদি রাখে সিলেক্ট ট্রান্সফর্মকে রোটেট করে দেবো, রোটেট আসছে রোটেটে হয়েছে। এবার ওকে দেন, কপি দিয়েন না আবার, এবার ধরে এনে আপনি এখানে বসায় দেন, বসছে বসছে। এবার এবার যেই কাজ সেই কথা, এখানে এসে রোটেট, এই রোটেট অপশন আছে না, এটাকে কি করবো অল্টার দিয়ে, এই যে অল্টার দিয়ে টান দিয়ে নিচে নিয়ে আসবো, সেই জায়গায় পয়েন্টে আসছে। এবার দেখেন কপি দিব, কি দিব কপি, কন্ট্রোল ডি, হয়ে গেছে। এবার কি করবো, একটু সরাই আনি নাকি কমবে হট, তোর কথা মতো চলবো এটা। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, কোথায় এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করো, ক্লিক করার পরে বড় করবেন, করার পরে আমাদের ভাইব্রাজা মানুষ শেপ বিল্ডারের কাছে যাবো, বাবা ভাইয়া তুমি এখানে টান দাও একটা, এখানে টান দাও একটা, ঠিক আছে, বুঝছো অন্তরা, আরে এটা বলে দিন। এবার দেখেন টান দিলাম, দেখছেন শেপ বিল্ডার দিয়ে, ওকে ঠিক আছে, ঠিক আছে। এই যে কাজগুলো শিখেছি না, এগুলো সবগুলো অ্যাডভান্স তাই না, ঠিক আছে। এবার কি করবো, এখানে গিয়ে আনগ্রুপ করো, কি করব দেখেন আনগ্রুপ, গ্রুপ করা থাকলে দেখেন গ্রুপ করা আছে না, তাহলে আনগ্রুপ অলরেডি হয়ে গেছে। এবার এখানে আসেন, ধরে ধরে এবার দেখেন, এবার ডিলিট করতে, কি ডিলিট করবো, এই যে সিলেক্টে যাবো, একটা টান দেবো রে, এই দেখেন উপরে টান দিবেন, ডিলিট, ভাই বুঝলাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তারপর আবার দেখেন যে টান দিয়ে আগে একটু ডিলিট, 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 হ্যাঁ ভিডিও অন করা আছে, তো সব কথা ভিডিওতে অ্যাড হয়ে থাকবে, নিজে নিজে হাসবেন কি সারে কি কয়, ওরে বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, কপি, কপি, পরীক্ষা যা আসবে হ্যাঁ ওগুলা ভিডিও পাবেন, পরীক্ষার ভিডিও পাবেন, কারণ পরীক্ষার ভিডিও পাশে দেখতে হবে না, পরীক্ষা যা করাবো ওগুলা তো করাবো। আমি পরীক্ষা পড়া কবে শুরু করবো এই পারেন না আপনারা। আচ্ছা দেখেন এই হয়েছে একটা ছোট্ট একটা কাহিনী হয়েছে। এবার ভিডিওটি স্টপ দিই নাকি, যে ভিডিও রান করলাম দেখলাম MES মিহিতি, কই লেখা ওঠে না, লাইনে বাইরে লিখলে এমনই তো হবে। হ্যাঁ এবার আসে নতুন করে কাজ করেন দেখেন, এই আমি একটা লিখলাম মেহেদি, লিখলাম খেয়াল করে মেহেদি হাসান, ঠিক আছে। আচ্ছা এটা বাদ দেন, www.hme
MEACD মেহেদি হাসান এটা আমার ফোন হ্যাঁ এই লেটা অনেক শিখে দিছো এটা আমার কাছ থেকে আইলো হ্যাঁ এটা ইয়ারফোন এবার আসেন এবার দেখেন খেয়াল করেন এই টেক্সটে বলা হচ্ছে পপেন্স দেব কি দেব পপেন্স দেখেন ওকে এখন এখানে ব্রাশ কি আছে ভাই ব্রাশ আমরা এটাকে ব্রাশ বানাবো কি বানাবো ব্রাশ বানাবো এটাকে যদি এখানে ঠেলা দিতে যাবে না যদি আমরা এখানে এভাবে দেই দেখেন কন্ট্রোল শিফট ও আউটলাইন করে দিলাম ঠিক আছে আউটলাইন করছি কন্ট্রোল শিফট ওপেন ও দিয়ে এবার সিলেক্ট করার পরে একটা টান দিয়ে এখানে নিয়ে যাব এবার দেখেন প্যাটার্ন ব্রাশ কি আছে প্যাটার্ন ব্রাশ এখানে ক্লিক করব এবার ওকে দেব ওকে দেওয়ার পরে এখানে মনে হচ্ছে দাঁড়ান একটা মিনিট এখানে 60 না 100 এর দাঁত ভুলে গেছি গা এবার এখানে দেব 10 কত দিবেন স্পেসিং দিবেন 10 কত দিব ও আচ্ছা সরি স্পেসিং সবসময় কত হবে 10 বার বেশি স্পেসিং দিবেন না সবসময় মনে রাখবেন 10 থেকে 15 কত দিব 10 থেকে 15 10 দিবেন আর এখানে দেখেন ফিক্স দিবেন 60 কত দিবেন 60 কত দিবেন 60 এবার ওকে দিব কি দিব ওকে এখানে নাম দেই ধরেন আমার ব্রাশের নাম www.hmmeheদি দিলাম meheদি.com ওকে এবার আমি এটাকে আর কিছু করব না না এটা হলো মূলত বলি হাসান মেহেদি হ্যাঁ ওই ওয়েবসাইটে ডোমেইন মানে এই জিনিসটা হচ্ছে কি ডোমেইন ছিল না আমি যে নামে ডোমেইন কিনবো ওই মেহেদি হাসান ডোমেইন ছিল না পরে এসএম কিনা লাগছে পাইতেও ছিলাম না এখন আবার এখন এবার দেখেন এবার ওকে দেই ঠিক আছে ওকে দেওয়ার পরে এটাকে টান দিয়ে এখানে ঢুকাই দিচ্ছি দেখছিলেন কত বাজে দিচ্ছি না হ্যাঁ এই ঢুকাইছি না একটা ঢুকাই দিচ্ছি না রে আবার দেখেন এখানে টান এই দেখেন এই ব্রাশ সিলেক্ট করার পরে এখানে টান দেওয়ার পরে এই প্যাটার্ন ব্রাশে ক্লিক করবে এখানে যাব এখানে ব্রাশের নাম দিবেন স্পেসিং দিবেন 10 থেকে 15 আমি 10 দিব এবার দিব 100 এখানে 100 দেব 60 কত দিব 60 দেব ওকে দিবেন যেহেতু আমি একবার করছি আর কিছু করবো না আমি ক্যান্সেল দিয়ে রাখলাম এই দেখেন ব্রাশটা এই জায়গাটা দেখছেন এই দেখেন এই সেম মেহেদি পাওয়া গেছে ব্রাশের উপরে পাইছি না এবার দেখেন এটা এটা ডিলিট দিয়ে দিলাম কিন্তু সেই ডিলিট এখন ধরেন এখানে এই যেটু দেখেন এই ব্রাশ গেল কই আলামিন এই যে ব্রাশ এবার এখানে সিলেক্ট করা অবস্থায় আছে টান দেন ওয়াও পাইছি আমারে পাইছেন পাওয়া গেছে পাওয়া গেছে এই হচ্ছে ব্রাশের হ্যাঁ কিন্তু এটা যে জন্য বানাইনি বানাইছি যে জন্য সেই কাজটা আগে দেখায়নি এবার ওকে দিল এটা বলে কাস্টম ব্রাশ কি বলে কাস্টম ব্রাশ এবার ধরেন আপনি এটা ক্লিক করবেন বড় করেন যারা বলতেছিলেন যে স্যার কিসে শ্যাডো কি দিয়ে কাজ করে গ্রেডিয়েন্ট কালার আউটলাইনে কাজ করে না এবার দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার দিছি খেয়াল করেন এখানে আসার পরে এইখানে এটাকে ধরলাম এরে ধরার কি ডিলিট দিয়ে দেখেন খেয়াল করেন এবার কালারটা বড় করে এবার আমি ওকে দিই সেম না হ্যান্ড ওই বেছিলাম এবার দেখেন এডিট কালারে যদি চাই আমি একটা কালার দিলাম ওকে আচ্ছা এই কালারটা দিই এই কালারটা দিলাম এটাকে ডিলিট করে দিয়ে এটাকে ধরে আমি এটা দিয়ে দিলাম আর এটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি এইটা রাখা অবস্থায় এই যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারে আপাতত বড় করব না যেমন সময় থাকবে কথা বলছেন স্টক পরে বড় করব এর এখানে ধরেন সরি তুই চাপ দে এখন খেয়াল করেন এটা ধরছি না সিলেক্ট করছি না সিলেক্ট করার পরে এডিটে যাবে কপিতে ক্লিক করব কিসে ক্লিক করব কন্ট্রোল সি আর কন্ট্রোল বি কিন্তু কন্ট্রোল সি দিয়ে আপাতত কপি রাখবো আমি এখানে দিলাম আমরা যেভাবে কপি করছি কন্ট্রোল সি কপি করছি না কপি করে ব্রাশটা রেখে দিব আমার কন্ট্রোল সি করা আছে এই টেক্সটটা এবার যদি আমি একটু দেখেন এবার আমি সিলেক্ট করা অবস্থায়
এই যে দেখেন আমার যে কাস্টম ব্রাশটা ক্লিক করি তাহলে আমার নাম পাইছি আইসা বলছেন এটার মধ্যে রাউন্ড অফ চলে আসছে না কিভাবে আনছি এই যে রেক্টেঙ্গেলটা নিচ্ছি আমরা এটাকে আমরা ইলিপস নিচ্ছি না আমরা ইলিপসকে নেওয়ার পরে এইখানে ক্লিক করার পর কি হয়েছে আমার নামটা নিয়ে নিছে না নিচে এবার এই দুষ্টামি করেন কেন আপনারা এবার একটু 50 কি করবো এবার একটু ছোট করেন এটারে ছোট করছি না এর মধ্যে রাখেন এবার একটা আরেকটা জিনিস কপি করে রাখছিলাম না কপি করে রাখছিলাম একটা এটা কি করব এই যে এডিটে গিয়া পেস্ট ইন ব্যাক পেস্ট ইন ব্যাক দেখেন বেঁকে যাওয়া হচ্ছে কিন্তু বড় হয়ে গেছে দেখেন খেয়াল করছেন এটা কি করবো আমরা আবার দেখেন এখানে ছোট করতে পারবেন না ছোট করলে তাহলে পেস্ট ইন ব্যাক দিলে কিন্তু আগেরটা জায়গার মতো বসবে না তাহলে এই জায়গা অবস্থায় এডিটে গিয়ে পেস্ট ইন ব্যাকে ক্লিক করবো দেন পেস্ট ব্যাকে ক্লিক করার পরে এবার দেখেন আমি এটাকে স্টোরটা সাইড করে দিই হইছে ইয়া নাকি তাহলে এই মধ্যে রাখেন এবার উপরে যে টেক্সট এটাকে ধরে আমি এই যে দেখেন আমার টেক্সট এই যে ব্রাশ কালারটা নাকি এটা আমরা প্রথমে হোয়াইট দেওয়ার দরকার ছিল মনে হচ্ছিল নাকি যার কারণে আমি সমস্যা তৈরি হয়েছে যার কারণে করছি ওকে এবার এটাকে কি করবেন ছোট্ট করে সিলেক্ট করার পরে এটাকে একটু ছোট করেন ঠিক আছে যদি আপনার মনের মধ্যে সজানে থাকে তাহলে আরেকটু কাজ করতে পারেন কেমনে এখানে উইন্ডো থেকে গ্রেডিয়ান নামে একটা অপশন আছে গ্রেডিয়ান এখানে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে পারবেন আবার ধরেন নিচে দেখে দেখেন এখানে আসার পরে তোরা বাইরে একটি কথা কও আচ্ছা তারা লাগবে না এবার এখান থেকে যাওয়ার পরে ইফেক্টে যাবেন কোথায় ইফেক্টে কি বুঝেন না কিছু ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে এবার দেখেন ট্রান্সফর্মে যাবেন কিসে যাব ট্রান্সফর্মে আচ্ছা একটু দেখে দাঁড়ান তো ইফেক্টে থেকে ট্রান্সফর্মে গিয়ে ফ্রি ডিস্ট্রিবিউশনে ক্লিক করি দরকার নাই ইফেক্ট থেকে ভালো মতো বুঝেন ট্রান্সফর্ম থেকে পার্টগুলো তাহলে আমরা কি দেবো ট্রান্সফর্ম দেবো কোথায় ক্লিক করবো ট্রান্সফর্মে ক্লিক করার পরে এবার দেখেন এটাকে আমি একটু উপরে উঠে দিই দেখছে আমি কপি করে দিই তাহলে 15 কত দিব 15 আর এটাকে আমি একটু বাইরে কমায় দেই দেখছে ওয়াও দেখছে কথা বুঝতে পারছি জিরো রাখবেন এবার দেখেন হ্যাঁ কি লাগে এগুলো ব্যাক অ্যাডভান্স ক্লাস ভাই বুঝছেন মানে এগুলা মানে আপনাদের যে দেখাইতেছে এটা আমার কাছে অপরাধী লাগে কারণ এগুলো ব্যাক পুরো অ্যাডভান্স কারণ আমাদের অ্যাডভান্স যাওয়া লাগবে এবার আগে দেখেন খেয়াল করেন হ্যাঁ এবার আবার দেখেন ইফেক্ট থেকে ট্রান্সফর্ম গেলে ট্রান্সফর্ম কই যাবো ট্রান্সফর্মে কপি দেবো ধরেন 20টা কটা দিব 20টা কত অ্যাঙ্গেলে কপি করব ধরেন 5 দিব এবার আসেন দেখেন এবার দেখেন ভার্টিক্যাল থেকে হরিজন্টালে যাবো হরিজন্টালে যাই হইছে দেখছেন ওয়াও কথা বুঝতে পারছি ভাই এটা কিসের জন্য আমি বলি এবার দেখেন এই কাজটা কেন করবেন হ্যাঁ মূলত এই কাজটা এই জন্য না ধরেন এই যে দেখেছেন জিনিসটা এবার ওকে দিলাম এবার দেখেন এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি ধরেন নাই আপনাদের কাছে যখন এই যে ধরেন একটু খেয়াল করেন আপনাকে বলা হলো যে এই যে অ্যালাইনটা নেবেন এই যে রেক্টেঙ্গেলটা নেবেন এই রেক্টেঙ্গেল আপনি বর্ডার দিলেন কি দিলেন বর্ডার কিন্তু বর্ডার হবে না কি হবে দেখেন এখানে একটা বর্ডার দিলেন বুঝেন কিন্তু এই বর্ডারটা কি আকারে হবে জানেন এই বলতেছে বর্ডার হবে না বর্ডারের ভিতরে আমার নাম থাকবে কি থাকবে আমার নাম নামগুলো কিভাবে দিবেন সিলেক্ট করে এই যে ক্লিক করেন আসছে পাইছেন পাইছে এটা এটা হলো এই জন্য করবে কিন্তু আমি একটু বেশি অ্যাডভান্স দেখাইলাম যাতে করে সব দিকে ব্যবহার করতে পারেন আল্লাহ কথা বুঝে আসছে বুঝছেন এটা কেন করবো সবাই বুঝছেন ধরেন আপনার কাছে অনেক ইচ্ছা থাকতে পারে না ওই যে দেখো ওই যে সে খেয়াল করছো ওই যে ব্রাশের দেওয়া হচ্ছে না
এটা এভাবে করা হয়েছে। দেখবেন সার্টিফিকেটের কোনায় দেখেন সার্টিফিকেটের নকশা দেওয়া হয় না, বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া হয় না, এই বর্ডার এইভাবে করে। এই জন্য আমি দেখাই নিয়ে গেছি। আমি পারবো না। আচ্ছা দেখেন, এই খেয়াল করেন, এবার আসেন, আমি প্রথমে এটা করলাম, ব্রাশের মধ্যে কন্টেন্ট এত বুঝতেন? হ্যাঁ, ব্রাশের মধ্যে কন্টেন্টটা বুঝতেন না? দেখার পরে কাগজে ক্লাস করে আমি। আচ্ছা আচ্ছা, এবার দেখেন কি জন্য ক্লাস করছিলাম, এটা ডিলিট করে দিই, আমার নামটা এটা রাখা দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন ধরেন আমার ভাবি নাই এটা। এবার আসেন এখানে টেক্সটে গেলাম, যাওয়ার পরে এই রে কই চাপ দেই, কি দিল আসে না কে? টিটিসিতে যখন যাবেন বুঝছেন, এগুলা সব আমি যা শিখেছি না, এগুলো সব ক্রিয়েটিভ আইডি থেকে দেখা। সবচেয়ে ঝামেলা এখানে, কারণ কি পরীক্ষায় আপনাদেরকে এরকম কঠিন কিছু হবে না, যদি আসে ওই যে বর্ডার করা আছে না, অতটুকু আসবে, এটা আসবে না। আর সবচেয়ে কঠিন হচ্ছে বর্ডার মধ্যে এটাই, তখন বলা হলো গোল, কি বলা হলো গোল, তখন তো ম্যাচ খেয়ে যাবেন এটা। হ্যাঁ এই 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 কথা বলে না। এবার আসেন দেখেন, এটাকে আমি হোয়াইট করে দিব, কি দিব? হোয়াইট। হোয়াইট না করলে সুন্দর লাগে না। এবার আস্তে আসেন, এবার কি করবো, টেক্সটটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিব, আমার ইচ্ছা। হ্যাঁ, আপনি না করলে এবার দেখেন, এবার টান দিয়ে এখানে নিয়ে আসেন ব্রাশের উপরে, এই ব্রাশটা কই পাবেন? উইন্ডো থেকে ব্রাশ দেখছেন, বা F5 চাপ দিলে চলে আসবে। এবার একটা টান দিয়ে ঠুস করে ঢুকে যায়, ঢুকানোর পূর্বে দেখেন প্যাটার্ন ব্রাশ কই দিব, প্যাটার্ন ব্রাশ। এবার ওকে দিবেন, কি দিবেন? ওকে। স্পেসিং দিবে ধরেন 9 দিলাম, কত দিব? 9। আর এখানে যে 60 দিবেন বা 50 দেন, বা আমি 60 দিলাম, ওকে। বা আচ্ছা 50 দিবা, 50। আর কিছু করা লাগবে না, ফ্লিপ ভার্টিক্যাল হলে কিছু দরকার নেই আমার। এবার আমি ওকে দিয়ে কি দিব? ওকে। তার মানে নামটা ঢুকে গেছে না, এটা কেটে দেন। এবার আমি কি করব, একটা রেক্টেঙ্গেল নিব, সরি ইলিপস নেব, কি নিব? ইলিপস। গ্রেডিয়েন্ট কালার দিয়ে, কি কালার দিয়ে? গ্রেডিয়েন্ট কালার দিয়ে, অথবা গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিলেন, খেয়াল করে। এবার একটা ইলিপস নিলেন, টান দেন, কিন্তু এটা হবে কি আউটলাইন, কি হবে? আউটলাইন ফিল হবে, ওটা তুমি দিতে পারো, দেখে আসে। এবার দেখেন, এই কথা কই গেল ছেলেটা। এবার দেখেন আমি দিচ্ছি না, এটা কি একটা ই করছে না, দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার করছে না, দরকার হলে আমি একটা ছোট করে নিই, নেওয়ার পরে এটাকে একটা কন্ট্রোল সি দিব, কি দিব? কন্ট্রোল সি, কি দিব? কন্ট্রোল সি, বা এডিট থেকে কন্ট্রোল এটা কপি, কি দিব? কপি, ঠিক আছে। কপি দেওয়ার পরে এটা সিলেক্ট করা অবস্থায় এইখানে ক্লিক করবে একটা, বসছে, পাইছেন? পাইছি। এবার দেখেন কি করবেন, কন্ট্রোল এই যে সিলেক্ট করা অবস্থা জায়গাটায় আবার এডিটে যাই গিয়ে পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক, অলরেডি পেজে বসে পড়ছে। এবার এখান থেকে ধরেন 17 16 করে দেন, বা ধরেন 20 করে দেন, আরে দরকার নেই, আরে বললো, ধরেন করলেন, কত সুন্দর না দেখতে, ইয়া হুয়া। লেখা সাইজ জীবনে একবারই পারবেন, দেখি যে পারা যায় কিনা, যদি আপনার কথা অনুযায়ী এখানে যাব, গিয়ে 12 জায়গায় 14 করবো, 18, ও জীবনে দিবে না, এটা প্রথমবার আগে করে দিব। হ্যাঁ, আউটলাইন তো হয়ে গেছে, আর কি পারবেন? মারামারি করলে পারবেন না। তবে হ্যাঁ, এটাকে যদি এখানে ক্লিক করবো, স্টকে ক্লিক করে নেন, কন্টেন্টে গিয়া, তাহলে পারবেন। এই যে স্টক আছে, স্টক, স্টক ধরেন 2 দিলাম বা 3 দিলাম, স্টক দিয়ে পারবেন। স্টক আছে, স্টক, স্টকে গিয়া সম্ভব। দেখছেন আইছে, সুন্দর না দেখতে জিনিসটা? এতটুকু করলে কিন্তু কাজ হয়ে যেত গা। হ্যাঁ না, আসতে এতটুকু করলে স্যারের মন শান্তি হতো, কিন্তু স্যার আবার করছে কি বেশি পণ্ডিতি করিয়া ইফেক্টে গিয়া, এটা রাখ, এটা রাখ। হ্যাঁ, ইফেক্টে গিয়া কই যাবেন? এই ইফেক্টে গিয়ে কই যাবেন? হ্যাঁ, ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্মে যাবেন, কই যাবেন? ট্রান্সফর্মে গিয়ে এবার এখানে কপি দিবেন, ধরেন
20 বা 15 দেন বা 12 দিলাম, কত দিব 12। এবার দেখেন এখানে ভার্টিক্যাল আছে না, বাড়ায় দেন। এই যে অ্যাঞ্জেল দিবেন, ওই দেখেন সরি সবাই এদিক তাকান মিয়া, ভুল করতেছে, বারো কথা এই যে 100 এ থাকবো 100, ঠিক আছে, এই ঘোড়ার ডিম 100। এখানে আসবেন কপি, কপি দিবেন কত, তার 12 দিলেন, 12 কপি হবে, কয় কপি হবে 12 এ রে, এই যে 12 কপি করলাম। আর অ্যাঙ্গেল যদি দিই আমরা 90 ডিগ্রি দিই, আচ্ছা ধরেন 90 ডিগ্রি দিলাম, কয় ডিগ্রি 90 দিলাম, খেয়াল করেন, এবার একটু কমায় দেন, হইছে সুন্দর না, সুন্দর সুন্দর, ওয়াও কি সুন্দর, পারবেন না করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজ যদি পারেন ভাই, আমার মনে হয় না যে আপনাদের গ্রাফিক ডিজাইনের এইগুলো আমাদের শিখে লাগবে 3 দিন। ওকে, যা তো শিখেছি সব পারবেন না, ঈশান ভিডিওর মধ্যে যা কথা